নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। যারা সহযোগিতা করেছেন তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ। দেখুন, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম আপনারা ডাউনলোড করে নিতে পারেন। আবার বিভিন্ন ক্যাম্পে অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি করা হবে। এই ফর্ম কিভাবে ফিল আপ করা হবে সে বিষয়েও আপনাদের দেখিয়ে দেওয়া হবে। আধারের সঙ্গে আপনার ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক থাকতে হবে। আপনি যে এখানকার স্থায়ী বাসিন্দা তার প্রমাণ লাগবে, আয়ের শংসাপত্র লাগবে ইত্যাদি। কতগুলো ক্রাইটেরিয়া আছে। লক্ষ্মীর ভাণ্ডার আপাতত চলবে, তারপর অন্নপূর্ণা ভাণ্ডার চালু হলে লক্ষ্মীর ভাণ্ডারের যারা প্রাপক তাদের মধ্যে যারা যোগ্য বলে বিবেচিত হবেন তারা অটোমেটিক্যালি অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় ওই ৩,০০০ টাকা করে পেতে শুরু করবেন। পূর্বতন সরকার বলেছিল যে ২,২১,০০,০০০ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পান। ২১ সালের সেপ্টেম্বর মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়। ধাপে ধাপে টাকার পরিমাণ বেড়েছে। প্রায় ধরুন ৯০,০০০ কোটি টাকা খরচ হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার বাবদ বিগত ৪-৫ বছরে। হিউমাঙ্গাস অ্যামাউন্ট। তাহলে নির্বাচনের আগে আমাদের এসআইআর হলো, এএসডিটি, অ্যাবসেন্ট, শিফটেড, ডিলিট এবং ডুপ্লিকেট, এই সব মিলিয়ে ৫৮ লক্ষ। তার অর্ধেক ধরুন মহিলা। ছানবিন করে এখনো পর্যন্ত ৫,৫০,০০০ নাম বাদ গেছে। অর্থাৎ তাদের আর অস্তিত্ব নেই, তার নাম ভোটারও নয়, কেউ চলে গেছে, কিন্তু তার টাকাটা এতদিন পেয়েছেন। কত টাকা ভাবুন তো, প্রচুর টাকা। আরও ছানবিন হবে। আরও ছানবিন হলে দুধ কা দুধ, পানি কা পানি বেরিয়ে আসবে। শুধুমাত্র এই ৫.৫ লক্ষ নাম বাদ যাওয়াতে প্রতি মাসে সরকারের কতটা সাশ্রয় হচ্ছে? ১৬৫ কোটি টাকা। বছরে প্রায় ২,০০০ কোটি টাকা। এবং আরো নাম তালিকা থেকে বাদ যাবে যে মৃত, পোর্টালে আপডেট হয়নি, টাকা ঢুকে যাচ্ছে। তথ্যবিজ্ঞ মহল মনে করছে যে সরকার কম করে ফি বছর ৩.৫ থেকে ৪,০০০ কোটি টাকা বাঁচিয়ে দেবে যদি নির্ভুল তালিকা তৈরি তারা করতে পারে, ছানবিন করতে পারে। লক্ষ্মীর ভাণ্ডারের এক্সিস্টিং লিস্টকে এসআইআর এর সঙ্গে ফেলে এসআইআর এর পরের তালিকা, লক্ষ্মীর ভাণ্ডারের তালিকা একটু জটিল, এক নামে অনেকে থাকতে পারে, কিন্তু খুঁজলে পরে হয়ে যাবে। করেছে তো, ৫.৫ লক্ষ আইডেন্টিফাই হয়েছে তো যারা আর লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাবেন না, কিন্তু এতদিন পেয়েছিলেন। নিষ্ঠা নিয়ে, একাগ্রতা নিয়ে কাজ করলে সরকারি টাকার খরচ প্রকৃত উপভোক্তার কাছে পৌঁছয়। সরকারি টাকা তো হরিণ লুটের বাতাসা নয়। নির্মম মহিলা সরকারি টাকাকে নিজের টাকা ভাবতেন, হরিণ লুটের বাতাসা, সবাইকে দিচ্ছেন। আমি লক্ষ্মীর ভাণ্ডারের বিরুদ্ধে কোনো কালেই ছিলাম না, এখনো নেই, কিন্তু যাদের পাওয়া দরকার তারাই যেন পায় এবং একটা কানাকড়ি যেন অপচয় না হয়। এই উদ্যোগটা সাধু উদ্যোগ। ছানবিন করুন তালিকা, অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম দেওয়া শুরু হচ্ছে, ফিল আপ করুন। ক্রাইটেরিয়া ফুলফিল করলেই আপনি ৩,০০০ টাকা করে পাবেন। যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডারের প্রাপকদের তালিকা চূড়ান্ত হচ্ছে ততদিন লক্ষ্মীর ভাণ্ডারের প্রকল্প চালু থাকবে। ধরুন ট্রাইব্যুনালে যাদের নাম বাদ গেছে তো বাদ গেছে, তারা তো পাবেন না, কিন্তু যাদের নাম বিচারাধীন আছে
যতক্ষণ না নিষ্পত্তি হচ্ছে ততদিন পর্যন্ত তারা কিন্তু টাকাটা পাবেন। কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের ফর্মও আপনাদের ফিল আপ করতে হবে। একে নির্মম মহিলা তো রাজকোষকে হানির হাল করে রেখেছিলেন, 8 লক্ষ কোটি টাকার দেন। আমার মনে হয় যে 2011 নির্বাচনের আগে চিৎকার করতেন এই নির্মম মহিলা, 2 লক্ষ কোটি টাকার উপর দেনা। আরে স্বাধীনতার 47 সাল থেকে 2011, 64-65 বছরে 1,92,000 কোটি টাকার দেনা ছিল, আর আপনি 15 বছরে সেটাকে 8 লক্ষ কোটি টাকায় নিয়ে গেলেন। যে শিশু আজকে জন্মাচ্ছে সে 81,000 টাকার দেনা মাথায় নিয়ে জন্মাচ্ছে। রাজস্ব আদায় বাড়াননি, শুধু মদ বিক্রি করো, অ্যালকোহল ইকোনমি চলছে। এবং খুল্লা টাকা বিলিয়েছেন ভোট কেনার জন্য। কখনো ক্লাবকে টাকা দিয়েছেন, কখনো দুর্গাপুজোকে টাকা দিয়েছেন, কখনো ইমাম মুয়াজ্জিমদের ভাতা দিয়েছেন, পুরোহিতদের ভাতা দিয়েছেন ঠেলায় পড়ে, সবাইকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে দিলেন, সবাইকে যুবসাথী দিয়ে দিলেন। আবার বলতেন আমার তো আর টাকা ছাপানোর ক্ষমতা নেই, উনি ধার করবেন আর ভোট কেনবার জন্য টাকা বিলোবেন। নির্মম মহিলা কি সর্বনাশ করেছে এই রাজ্যটার বুঝবেন। নির্মম মহিলার কিছু সমর্থক এখনো আছে, রাজ্যটার 12টা বাজিয়ে দিয়েছে। ওই কালীঘাটের ওই নির্মম মহিলা আর ক্যামাক স্ট্রিটের ফেরেববাজটা তো একটা নাম করা দুর্বৃত্ত। সরকারি ক্ষমতা অপব্যবহার কিভাবে করা যায় জলজ্যান্ত প্রমাণ। যখন রাস্তাঘাট দিয়ে যেত না, কোনো রাষ্ট্রপ্রধান যাচ্ছে, টয়োটা ক্যামরি, সামনে পুলিশ, পিছনে পুলিশ, 14-15টা গাড়ির কনভয়, আগে থেকে ট্রাফিক বন্ধ, দুপাশে পুলিশ দাঁড়িয়ে আছে, কেন আর ফেরেববাজ যাচ্ছে। তা ফেরেববাজের অবস্থা এখন খুব কাহিল। একটি মাত্র নিরাপত্তা রক্ষী, সব সাংসদের যা থাকে ওরও তাই থাকবে। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. স্ক্যানার বসানো ছিল বাড়িতে, যে স্ক্যানার রেল স্টেশন, বিমানবন্দর, ভাইটাল ইনস্টলেশনে থাকে। এই যে সততার মূর্ত প্রতীক, ফটফট করে হাওয়াই চটি, নীলপাড় সাদা শাড়ি পরে, সৎ, আমি মাইনা নিই না, আমি একটা চা খেলে টাকা দিয়ে খাই, বই লিখে যেটা পাই তা দিয়ে আমার সংসার চলে। এই ফেরেববাজটা ওই নির্মম মহিলার বাড়ির থেকে 500 মিটার দূরে থাকে। এই যে প্রাসাদ তৈরি করলো এসকালেটার বাড়ির ভিতর। আচ্ছা, একবারও কি নির্মম মহিলা জিজ্ঞেস করেছেন, হ্যাঁ রে বাবু, তুই এত মাল পেলি কোত্থেকে, তুই করিসটা কি? কোনোদিন করেননি, প্রশ্রয় দিয়েছেন। আর নির্মম মহিলার প্রশ্রয়ে ফেরেববাজ ধরাকে সরা জ্ঞান করেছে। সব টাকার বকরা ওই ফেরেববাজের কাছে আছে। কয়লা, গরু পাচারের, মাটি পাচারের, বালি পাচারের, চাকরি দুর্নীতির টাকা সব আছে, সব। আর যখন বকরা নিয়ে গন্ডগোল তো ফাঁসিয়ে দিত। আর ওর কিছু টাকা তোলার এজেন্ট ছিল, যেমন উত্তর 24 পরগনার ভাইপো, যারই আবার আদালতে সওয়াল করছেন নীতি নৈতিকতার মূর্ত প্রতীক বিকাশ দা। সত্য সেলুকাস কি বিচিত্র এই দেশ। যাই হোক, এদের সবার দিন সোনালি দিন ছিল, সোনালি দিন তো আর থাকবে না। খোকাবাবু জেলে যাবেনি, কবে যাবেন সেটাই জানতে চাইছে বঙ্গবাসী। কিন্তু যে লুটতরাজ করেছিল এরা, এবং একই সঙ্গে খোলামকুচির মতো সরকারি টাকা নির্মম মহিলা বিলিয়েছে ভোট কেনার জন্য। একটুখানি ছানবিন করতেই দেখুন লক্ষ্মীর ভান্ডারের প্রাপকের তালিকা থেকে 5.5 লক্ষ নাম বাদ। সাশ্রয় হচ্ছে কত? মাসে 165 কোটির বেশি, বছরে 2000 কোটিটা। আরো ছানবিন করে তালিকা যত নির্ভুল করবেন
দেখবেন আপনার সাশ্রয় অনেক হচ্ছে। ভাবতে পারেন কি করেছেন এই নির্মম মহিলা বিগত 15 বছর ধরে। আমার আপনার করের টাকায় হরিণ লুটের বাতাসা বিলিয়েছেন ভোট কেনার জন্য, কিন্তু শেষ রক্ষা হলো না। বাংলার মানুষ গরিব হতে পারে কিন্তু খুব বিচক্ষণ। নির্মম মহিলার ষড়যন্ত্র ধরে ফেলেছিল, তাই এমন গণতান্ত্রিক থাপ্পড় খেয়েছেন 14 তলা থেকে কালীঘাটের বাড়িতে বসে এখন গজলাচ্ছেন, ফেসবুকে লাইভ করছেন, মানি না মানি না। আপনি না মানলে কি হবে? জনগণের গণতান্ত্রিক থাপ্পড় খেয়েছেন, এবার দলটা উঠে যাবে। যে পাপ, যে অনাচার 15 বছর ধরে বাংলার মানুষকে সহ্য করতে হয়েছে, তার একটা প্রতিকার হয়েছে। জনদেবতাই স্বৈরাচারী শাসককে টেনে নামিয়েছে সিংহাসন থেকে। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কালিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।